ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশন। এজন্য আগামী 29 জুলাই তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন। তিনি বলেন, এটাই অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর 40 থেকে 45 দিন সময় লাগবে বলে আশা করছি। আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর। এছাড়াও কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের স্বার্থে নিরপেক্ষ 6 কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। কেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, যেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা; শারীরিক শিক্ষা কেন্দ্র, যেখানে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা; ছাত্র শিক্ষক কেন্দ্রে, যেখানে রোকেয়া হল, শামসুন্নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, যেখানে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা; সিনেট ভবন কেন্দ্রে স্যার এএফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল ও বিজয় 71 হল; এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, যেখানে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করতে পারবেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, হলের প্রাধ্যক্ষ, ডিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।